রাজবাড়ী গোয়ালন্দে পদ্মাপাড়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, সেই সাথে আসছে বর্ষায় নদী ভাঙনের শঙ্কা এলাকাবাসী। যদিও বালু তোলা বন্ধে কার্যকর পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর পাড়ে এভাবেই দিনে দুপুরে ভেকু মেশিন ও বাংলা ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। স্থানীয়দের অভিযোগ, এলাকার কমপক্ষে 10টি স্থানে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে নদী পাড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খাদ। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত, সেই সাথে আসছে বর্ষায় বাড়িঘর নদীগর্ভে বিলীনের শঙ্কা। গাফু আছে, আয়ব আছে, আড়াল আছে, জিলাল 6 নম্বর ওয়ার্ড বাড়ি জিলাল। এরা এইরকম ভাবে অত্যাচার করে মাটি কাটে। প্রতি বছরে মাটি কাটে, নদীতে ভাঙে, আস্তে আস্তে ভাঙে মানুষ জায়গায় চলে যাইতেছেন। গরিব মানুষের তো তাকে তো নদীর পাশে থাকা হচ্ছে না, থাকা যাচ্ছে না। আমরা নদী ভেঙে আসি, হ্যাঁ, আবার এই বালির চর পরে আবার কেটে নিয়ে যায়। প্রত্যেক বছর এই তালি করে কাটি, কারণ কাটে নিষেধ করলে পরে কাটা নিষেধ বাঁধে না, মানে বাধা দেয় না, কাটা চালাই থাকে তারা। প্রশাসন মধ্যে মধ্যে আসে, দেখে শুনি যে ডিজারের পাইপ বই ভাঙে ফেলাইতেছে, আবার চালাইতেছে, এইভাবেই আছে। প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলন হলেও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। এই উপজেলা নির্বাহী অফিসারের দাবি, বালু উত্তোলন বন্ধে নিয়মিত চলছে অভিযান। যারা এই কাজটা করেন তারা এটা অনেক সময় রাতে করেন বা এমন একটা সময়ে তারা বেছে নেন যখন আর কি গেলে তাদেরকে সব সময় পাওয়া যায় না। তো আমরা যখনই তাদেরকে যদি নাও পাই, আমরা তাদের মেশিনগুলো বিকল করে দিচ্ছি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে হুমকিতে পড়ছে পরিবেশের ভারসাম্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।